নমস্কার বন্ধুরা, টুম্পা রায় কিচেন চ্যানেলে আপনাদের সবাই স্বাগতম। বন্ধুরা, আর নতুন রেসিপি নিয়ে ফিরে আসলাম। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তার জন্য আমি প্রথমে ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দেবো। ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। বন্ধুরা, রান্না হবে আজকে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। দেখতে থাকো। তার জন্য কড়াইতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়ে দেবো, রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপরে আমি টমেটো কুচি দিয়ে দেবো। বন্ধুরা, একটা টমেটোকে কুচিয়ে দিয়েছিলাম, মিষ্টি নেবো। বন্ধু, দেখতে থাকো। বন্ধুরা, কাঁচা লঙ্কা আর আদা আমি বেটে রেখেছি, তো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো। বন্ধুরা, তেল ছাড়তে শুরু করে দিয়েছি। বন্ধুরা, এবার মশলাতে একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে একে একে 1 চামচ লঙ্কার গুঁড়ো বাটা, লঙ্কার গুঁড়ো, কালারের জন্য একটু কালারের জন্য একটু লেগে চিলি পাউডার দিয়ে দেবো, বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দেবো, ধনের গুঁড়োটা দিয়ে দেবো। বন্ধুরা, তরকারিতে একটু চিনিও দিয়ে দেবো। বন্ধুরা, চিনি দিলে কালারটা খুব ভালো আসে। বন্ধুরা, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়োটা দিয়ে দেবো। এইভাবে একটু বেশি করেই দেবো, দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবো। বন্ধুরা, দেখো, মশলা কষিয়ে নিয়ে স্বাদ মতো নুন, 1 চামচের মতো মিট মশলা দিয়ে দেবো। বন্ধুরা, এটাকে আমি ভালোভাবে নেড়ে নেবো। বন্ধুরা, আর আগের থেকে আমি ফুলকপিটা ভাপিয়ে রেখেছি, কিন্তু ভেজে নিয়ে বন্ধুরা ওইভাবেই রেখেছি। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে। এবার আমি ফুলকপি আলু ভাপানোটা দিয়ে দেবো, একসাথে মিশিয়ে নিয়ে ফিরে আসি। দেখো বন্ধুরা, ফুলকপিটা কত সুন্দর মিশিয়ে আছে, কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা, দেখতে বন্ধুরা, আমি 150 গ্রাম চিংড়ি মাছ আগের থেকে ভেজে নিয়েছি। বন্ধুরা, তোমরা এর থেকে বেশিও দিতে পারো চিংড়ি মাছ, কিন্তু আমি একটা ফুলকপি না 150 গ্রাম চিংড়ি মাছ মোটামুটি ঠিকই আছে। আরও ফুলকপি যদি বেশি হয় পরিমাণে তাহলে একটু বেশি দিয়ে দেখতে থাকো। বন্ধুরা, বাড়িতে ধনেপাতা লাগিয়েছি, ধনেপাতাটা প্রথম তরকারিতে দিয়েছি। বন্ধুরা, দেখো, আমার হাতে লাগানো প্রথম ধনেপাতা আগে তুলেছি। বন্ধুরা, তরকারিতে দিলাম। বন্ধুরা, দেখো, এটা খুব সুন্দর করে কষাই হয়ে গেছে তরকারিটা। এবার আমি ফুলকপি তরকারিতে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা চাইলে উষ্ণ গরম জলই দিও, কারণ উষ্ণ গরম জল দিলে তরকারিটা খুব সুন্দর, এর স্বাদটা খুব আরও বেড়ে যায়। আর যে যেমন যতটা ঝোল খাবে ততটাই ঝোলের পরিমাণটা দেবে। বন্ধুরা, আমি একটু কমই ঝোল করব, ফুলকপি তো বেশি ঝোল খায় না। বন্ধুরা, দেখো কত সুন্দর কালার, দেখো বন্ধুরা, কি সুন্দর সেটা দেখো। এখন একটু ঝোল আছে, আমি আরেকটু ঝোল মাখো মাখো হলে তারপরে নাও। বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা। দেখুন, নামিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে ফুলকপির রেসিপিটা দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। বন্ধুরা, দেখো, এটা খুব সুন্দর করে কষাই হয়ে গেছে তরকারিটা।
এবার আমি ফুলকপি তরকারিতে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো বন্ধুরা। তোমরা চাইলে উষ্ণ গরম জলই দিও, কারণ উষ্ণ গরম জল দিলে তরকারিটা খুব সুন্দর, এর স্বাদটা খুব আরও বেড়ে যায়। আর যে যেমন যতটা ঝোল খাবে ততটাই ঝোলের পরিমাণটা দেবে বন্ধুরা। আমি একটু কমই ঝোল করব, ফুলকপি তো বেশি ঝোল খায় না বন্ধুরা। বন্ধুরা দেখো কত সুন্দর কালার, দেখো বন্ধুরা কি সুন্দর সেটা দেখো। এখন একটু ঝোল আছে, আমি আরেকটু ঝোল মাখো মাখো হলে তারপর নাও বন্ধুরা, দেখতে থাকো বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা। দেখুন নামিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে ফুলকপির রেসিপিটা দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।